গতকাল দুপুর 1টা বাড়ির পথে অনমিত্র। সুব্রতবাবুরা কিছুতেই ছাড়েননি, জোর করে লাঞ্চ করিয়ে দিয়েছেন। পরের দিন মানে পুজোর দিন ঠিক যাবে কথা দিয়ে আসতে হয়েছে অনমিত্রকে। হরিহরবাবু দুহাত ধরে বলেছেন, দাদা বড় কথা নয়, যা গত 1 শতক ধরে উদ্ধার হয়নি তা উদ্ধার হবে কি না মা অন্নপূর্ণাই জানেন, কিন্তু তুমি খ্রিস্টফরের সঙ্গে পুজোর দিন অবশ্যই আসবে, দুবেলাই নিমন্ত্রণ। বাবা ঠাকুরদার কাছে শুনে আসছি, মায়ের পুজোর অন্ন যত মানুষ গ্রহণ করবেন পুজো ততই সার্থক। আগামীকাল সকাল সকাল চলে এসো। গাড়িতে আস্তে আস্তে মোবাইলে তোলা 5টা ছবি দেখলো অনমিত্র। 4টি দেওয়াল ফলক আর ডায়েরির লালচে পাতায় লেখা ছড়া। পাঠকদের সুবিধার জন্য সেগুলো উল্লেখ রইল এখানে। খাতার ছড়াটা হলো, চার সম্পদ রাখবে মনে, চাইবে যা ভিক্ষায়, আখর অঙ্ক রাখবে গুণে, ম্লেচ্ছ তরজামায়। প্রথম পাশটি ঘরে বসে 3 অঙ্কের ক্রম, শেষের তরে রাখবে পড়ে রিপু ঋতুর দর্শন। 4 সংখ্যায় ভরতে হবে 6 ঘর, ভিক্ষা চেয়ে বুঝতে হবে কে আগে কে পর। মায়ের পায়ে নত হতে থাকে যদি মতি, 2 দেবী আর স্বামীর সনে মিলবে ভগবতী। দেয়াল ফলকের লেখাগুলো পড়তে পড়তে মনে হনে সেগুলো বাংলায় অনুবাদ করে ফেলল অনমিত্র। বাঁদিকের দেওয়াল থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 4টে দেওয়ালে লেখা আছে যথাক্রমে। প্রথম দেওয়াল, ইট ইজ নট দ্য মানি আর্নড, মডারেশন অফ এক্সপেন্সেস মেক্স ওয়েলথ। এর বাংলা হতে পারে, উপার্জিত অর্থে নয়, ব্যয়ের সংযমেই মানুষের সম্পদ গড়ে ওঠে। দ্বিতীয় দেয়াল, দ্য ডিস্ট্রাকশন অফ অল ডিজায়ার, ক্রেভিং অ্যান্ড ইগনোরেন্স ইজ ট্রু অ্যাচিভমেন্ট। বাংলায় সমস্ত আকাঙ্ক্ষা, তৃষ্ণা এবং অজ্ঞানতার ধ্বংসই হল প্রকৃতি সিদ্ধি। তৃতীয় দেয়াল, লিবারেশন থ্রু দ্য প্র্যাকটিস অফ ডিসপ্যাশন দ্যাট ইজ নট মাইন amidst countless bonds, the great joy of enjoying the taste of liberation. এটা রবীন্দ্রনাথের লাইন। বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লোভিব মুক্তির স্বাদ। চতুর্থ দেয়াল, নোয়িং ওয়ানসেলফ ইজ দ্য হাইয়েস্ট নলেজ। সম্ভাব্য বাংলা, নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ জ্ঞান। সারা রাস্তা শিবির পাশে বসে লেখাগুলো দেখতে দেখতে এলো অনমিত্র। ওদের মধ্যে কোনো কথা হলো না। গতকাল রাত অনমিত্র বাড়িতে 5টা ছবির প্রিন্ট আউট নিয়েছে অনমিত্র। সেগুলো খাটে ছড়িয়ে দেখছে ভালো করে। সময় পেরিয়ে যাচ্ছে, সেদিকে হুঁশ নেই। ধাঁধার মধ্যে প্রবেশ করার কোনো রাস্তাও দেখতে পাচ্ছে না। শুধু একটা জিনিসও টের পেয়েছে, কিন্তু ওই শুরু ওই শেষ। অনমিত্র শুধু বুঝেছে 6 অঙ্কের যে সংখ্যাটার সন্ধান চলছে তার শেষ অঙ্ক 6, কারণ ছড়াটায় লেখা আছে শেষের তরে থাকবে পড়ে রিপু ঋতুর দর্শন। এতে একটা সংখ্যাই আছে 6, কারণ ষড়রিপু, ষড়ঋতু, ষড়দর্শন। তারপর আর কোনো আলো দেখতে পায়নি অনমিত্র। শুধু মনে হচ্ছে এই 5টা ছবি যথেষ্ট নয়, আরও একটা কিছু আছে, যেটা না পাওয়া গেলে চট খুলবে না। ভিক্ষের ব্যাপারটাই বুঝতে পারছে না ও। কার কাছে ভিক্ষে? আজ অন্নপূর্ণা পুজো সকালে। কাল সারা রাত ভালো করে ঘুমোতে পারেনি অনমিত্র। স্নায়ুমণ্ডলী উত্তপ্ত হয়ে উঠেছে বারবার, কিন্তু কোনো সমাধান মেলেনি। ভোর ভোর উঠে সে স্নান সেরে তৈরি হয়েছে কাশীধামে যাওয়ার জন্য, কিন্তু মনটা বড় ঘুমড়ে আছে। আলো, আনন্দ, উৎসবে সামিল হতে চাইছে না। যথাসময়ে শিবি স্যার এসেছেন এবং তাকে গাড়িতে তুলে রওনা হয়েছেন কাশীধামের দিকে। সকালে লুচি, আলু চচ্চড়ি, বোঁদে, তারপরে দুপুরে বাসন্তী পোলাও, বেগুনি, ছানার ডালনা, ধোকার ডালনা, সন্ধ্যে পুজো শেষে রাধাবল্লভী, আলুর দম, পায়েস, চাটনি, রসমালাই। গাড়ি চালাতে চালাতে এরকম নানা সুখাদ্যের কথা বলে অনমিত্রকে উদ্ভূত করতে চেয়েছেন সিবি, কিন্তু অনমিত্রর বুড়ো জলার ভাঁজ কিছুতেই সোজা হচ্ছে না। যথাসময়ে ওরা পৌঁছালো কাশীধামে। বাড়ির মূল দরজার 2 পাশে সাউন্ড বক্সে সানাইয়ের ভৈরবী বাজছে। অপূর্ব পরিবেশ। ওরা ভেতরে ঢুকলো।
আজ কাশিধামের ঠাকুর দালান, যেখান থেকে গল্পের শুরু। কালই কথায় কথায় সুব্রতবাবুর কাছে শুনেছিল তার এক দাদা আছেন, এ বাড়িতেই থাকেন, সুকান্তবাবু। দুই ভাইয়ের একটি করে ছেলে, বড় ভাই চিন্টু ক্লাস 6 এবং ছোট পিন্টু ক্লাস 4। তারাই স্নান করে এসে এখন ঠাকুর দালানে প্রণাম করছে, আর একজন ঠাকুরমশাই ওদের মন্ত্র বলাচ্ছেন। বলো, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ পল্লবে। তাই বলল দুই ভাই। ফের ঠাকুরমশাই বললেন, জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষং দেহি নমস্তুতে। ফের বলল দু ভাই। প্রণাম করে ফুল ছুঁড়ে দিল দেবীর পায়ে। কিন্তু এই মন্ত্রটা শুনে মাথায় বিদ্যুৎ খেলে গেল অনমিত্র। সে প্রায় ছুটে গিয়ে ধরেছে ঠাকুরমশাইকে। কি বললেন ঠাকুরমশাই? এই মন্ত্রটা আর একবার একটু বলুন তো। ঠাকুরমশাই এরকম একজন ছুটন্ত উদ্ভ্রান্ত যুবককে দেখে প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেল, সামনে নিলেন, থেমে থেমে বললেন আবার মন্ত্র। অনমিত্র তাকে জিজ্ঞেস করলো, শেষের লাইনে ভিক্ষাং দেহি বলে কি কি চাওয়া হলো ঠাকুরমশাই? জ্ঞান, বৈরাগ্য, সিদ্ধার্থ? ঠাকুরমশাই বললেন, না বাবা, সিদ্ধার্থ নয়, সিদ্ধার্থ, মানে সিদ্ধি ও অর্থ সন্ধি করে সিদ্ধার্থ। অনমিত্র বলে, তার মানে 4টি সম্পদ ভিক্ষা চাওয়া মানে হলো জ্ঞান, বৈরাগ্য, সিদ্ধি এবং অর্থ, তাই তো ঠাকুরমশাই? ঠাকুরমশাই মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা। তাকে ধন্যবাদ জানিয়ে সিবিকে ডাকে অনমিত্র। এক্ষুনি সকলকে ডাকুন, ওপরে চলুন শশীভূষণ বাবুর ঘরে।